আসসালামু আলাইকুম। যেহেতু আজকে রোদ উঠছে তাই সকাল সকাল চলে গেলাম বাজারে সার কিনে আনার জন্য। কারণ হচ্ছে যে ঘাসগুলো রোপণ করছি ২০ দিন প্লাস হয়ে গেছে। তো সেজন্য হচ্ছে ঘাস দেওয়া জরুরি। বুড়ি কাওয়া হওয়ার কারণে আসলে দিন ঘাস দিতে পারিনি। তো আজকে গেলাম সার কিনে আনতে। তো হচ্ছে পটাশ নিলাম, ডেপ সার নিলাম আর হচ্ছে ইউরিয়া নিলাম। সব কিছু মিলিয়ে হচ্ছে ১০ কেজির মতো নিলাম। ইউরিয়া ৪ কেজি, ডেপ আর পটাশ হচ্ছে ৩ কেজি করে ৬ কেজি। মোট ১০ কেজি নিলাম ৮ শতক জমির জন্য মোট। তো খামারে আস্তে আস্তে দেখি যে আমার অলরেডি হচ্ছে মানে খাবারের পাত্র আর সাইড ওয়ালে হচ্ছে আস্তরের কাজ চলতেছে। তো এর ফাঁকে হচ্ছে যে আমার বাইরের যে কাজে মানে ভাইরা কাজ করতেছে, ওরা হচ্ছে যে বাইরে যে আগাছাগুলো আছে গাছগাছালি এগুলো পরিষ্কার করে ফেলতেছে। তার ফাঁকে একটা ভাই হচ্ছে সারগুলো প্রথমে মিক্সড করে নিচ্ছে, যেহেতু হচ্ছে ৩ রকমের সার, সেহেতু হচ্ছে যে প্রথমে ভালো করে মিক্সড করে না করলে তাহলে হচ্ছে যে সব ঘাসের গোড়ায় ভালো করে সার পড়বে না আর কি। তো যাই হোক, উনি হচ্ছে যে সবগুলা সুন্দর করে এইভাবে মিক্সড করে নিচ্ছে, আপনারা দেখলে বুঝবেন। এরপরে আরেক ভাই হচ্ছে যে যেহেতু হচ্ছে দুইজন, তো দুইজনকে দুই পাশেই কাজ করাচ্ছি। তো নেক্সট আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে কীভাবে হচ্ছে যে সার দিতে হয় ঘাসের চারার মধ্যে, ওইটা নিয়ে আর একটা ভিডিও করব। এখন আপাতত হচ্ছে যে সার নিয়ে এসে যে ঘাসে দিচ্ছি সেটাই হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি, যে ওনারা হচ্ছে এখন হচ্ছে চারপাশ পরিষ্কার করে কীভাবে ঘাস দিবে সেটা আপনারা দেখতে পারবেন। দেখেন ওনারা প্রথমে হচ্ছে যে ঘাসগুলোর আগাছা পরিষ্কার করে ফেলতেছে পাশেগুলো করে, এরপরে মাটি হচ্ছে মানে যে ঘাস থাকবে ওইটার চারপাশে হচ্ছে যে পরিষ্কার করে এরপরে সার দিবে। তো সবাই এভাবে দিবেন। আসসালামু আলাইকুম।